এই হলো এন্ট্রি রিসর্টের। তো এটাই হচ্ছে আমাদের রুম, পারুলি। মুরগির যে কালারটা অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভ্রমণপ্রিয় ফ্যামিলির আরেকটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কোকোমো সানসেট রিসোর্টে। চলেন আমাদের সাথে। আজকে আমরা মিরপুর থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে তারপর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কাপাসিয়া রোড দিয়ে আমরা আমাদের রিসোর্টে চলে যাচ্ছি। এর মধ্যে এখানে রাজেন্দ্রপুর এখানে একটা সুপার মার্কেট দেখলাম, এখানে একটু নেমেছি টি ব্রেক নেওয়ার জন্য। এখানে আমরা অনেকেই যাচ্ছি, এখানে চা বিরতি শেষ করে এখন আমরা আবার সবাই গাড়িতে উঠে যাচ্ছি। এখনই আমরা রিসোর্টে চলে যাব। রাস্তাটা ভাঙা হতে আমাদের অনেকটা রাস্তা ঘুরে আসতে হয়েছে, সেজন্য অনেকটা টাইম কিল হয়েছে আমাদের। আমরা পৌঁছে গিয়েছি মনে হচ্ছে, বাট আমার মনে হয় আপনারা রিসোর্টের ম্যানেজমেন্টের সাথে কথা বলে কোন রাস্তাটা ইউজ করে আসবেন সেটা একটু আগে থেকে জেনে নিলে ভালো হয়। এই হলো এন্ট্রি রিসোর্টের। এখানে অনেকগুলি আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আসছি। সো আমাদেরকে একটা কটেজই দিয়েছে, এখানেই সবাই থাকবো। ইনিশিয়াল ভিউতে ভালোই লাগছে, নট ব্যাড। এখানে কয়টা রুম? 6টা রুম। 6টাই তো আমরা নিয়েছি না, এক একটা এক এক নাম। এটা পারুলি, এটা হচ্ছে বনলতা। এটাই হচ্ছে আমাদের রুম, পারুলি। পারুলি ভেতরের সব কিছু খুব গোছানো, সুন্দরই লাগছে। কিং সাইজ বেড, সাথে কিছু আলমিরা আছে, টিভি, বাথরুম কন্ডিশন ইজ ওকে, সো নট ব্যাড, গুড। সেপারেট শাওয়ার ক্লোজার। তো মেবি এই রুমের সাথে কোনো ব্যালকনি নেই, সো সরি। নো, আছে। ওয়াও, নাইস ভিউ। এখানে দুটো চেয়ার আছে, তো এখান থেকে দেখা যাচ্ছে ভালো, গুড ভিউ। দেখো বেবি, ওখানে একটা পাখির বাসা আছে, ওই যে দেখো দেখো দেখো, ওই যে একটা পাখির বাসা ওখানে। তো এসে সবাই খুবই এক্সাইটেড হয়ে গেল। তো এখানে ইয়েস, বলো। হ্যাঁ, এখানে বসে চা খেতে পারবো। আমরা কফি মেকার মেশিন নিয়ে আসছি, সো কফি চা নিয়ে কোনো টেনশন নেই। ব্ল্যাক কফি হবে একটু পরপরই, অনেক আড্ডা হবে, অনেক জমজমাট আড্ডা হবে। সো ওরা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করেছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা কেমন বেবি? গুড গুড, ওকে। এটা মায়াবতী। আমাদের 4টা ফ্যামিলি না 5টা ফ্যামিলি, 6টা 12টা বাচ্চারা আছে না, 15টা বাচ্চারা চিত্রা। হ্যাঁ, 2117। আর এটা হচ্ছে, এটার নাম কি? ইরাবতী। ইরাবতী, ওয়াও। এটা হিউজ, অনেক বড় রুম। ওয়াও, বিগ রুম, ভেরি গুড। এখান থেকেও ভিউটা অনেক সুন্দর এবং বিশাল ব্যালকনি। এখানেই তো সবাই আড্ডা দিব তাহলে। এটা তো তোদের দরকার ছিল, তাই না? এটা তো এইটা হানিমুন কাপলের দরকার ছিল। এটা মায়াবতীর ব্যালকনিটাও অনেক সুন্দর। ওয়াও, বাগান বিলাস একদম সাথে। এটা হচ্ছে তরি। নামগুলি সুন্দর এক একটা, তাই না? ও ওয়াও, এটার ব্যালকনিটা সুন্দর। ব্যালকনিগুলি কভার করতেছি। ও নাইস। সামনে ব্যাডমিন্টন কোর্ট, এটা না? আয়েশা, আর ইউ রেডি ফর সুইমিং? ওয়াও, লেটস গো। এখন আমরা সুইমিং এ যাই বেবি। আর ইউ রেডি বেবি? Yes, I'm ready. ওকে, লেটস গো ফর সুইমিং। আমরা সুইমিং পুলের রাস্তায় হেঁটে যাচ্ছি, এর মধ্যেই একটা লেক পড়েছে। সুইমিং পুলটা ছোট, খুব বেশি বড় মনে হচ্ছে না, বাট নিট অ্যান্ড ক্লিনই মনে হচ্ছে।
ব্রাইট সানি ডে, সুইমিং করে মজাই হবে। হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে তো পানি থেকে উঠলে। এটাই হচ্ছে আমাদের কটেজ। এই বিল্ডিং এর দোতলায় আমরা সবাই উঠেছি। চলো এখন তাহলে আমরা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে খাবারটা কেমন এটা রিভিউ করি। চলো রেস্টুরেন্টটা ওদিকে। হ্যাঁ, শিওর শিওর শিওর, অবশ্যই যাবি। রেস্টুরেন্টটা চমৎকার। চল দেখি কেমন হয় খাবারটা। ওয়াও, রেস্টুরেন্টটা সুন্দর, নাইস রেস্টুরেন্ট। আজকের খাবার আয়োজনে আমাদের রুই মাছ ছিল, চিকেন কারি ছিল। চিকেনটা হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির ঝোলটা রান্না করেছে, ভালোই ছিল। তারপরে ডিম ভর্তা, আলু ভর্তা, সাথে ডাল ছিল। সবই খুবই খুবই মজার ছিল। খাবার কেমন ছিল? ইউ আর নট হ্যাপি? খাবার এখানকার খাবারের সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো পাশে যে পুকুর, এই পুকুর থেকে মাছটা তুলে তারপরে ভালো মতো পরিষ্কার করে ওটা রান্না করে খাওয়ার যে একটা মজা, সেই মজাটা আমরা ফিল করছি। আর এই যে মুরগির যে কালারটা, প্লিজ প্লিজ মিস করবেন না, মুরগির যে কালারটা অসাধারণ। আলু আলু একদম ক্ষেত থেকে তোলা নতুন আলু, গোল গোল, ভালো। ফাইনালি ওদের শেষ হবে মনে হচ্ছে। ওরা অলরেডি কাটা বসে শুরু করছে। স্টেবিলাইজার সব এভরিথিং আন্ডার কন্ট্রোল। আর আমি বাকিগুলো সব নেজাল স্প্রে বলো, নাপা বলো, থার্মোমিটার বলো, সব নিয়ে। আমার আজকে 4 দিন ধরে পেট ব্যথা কমতেছে না। যদি আজকে রাতের মধ্যে না কমে, এখানে যে বেতন ডাক্তার আছে সব করে ব্যান করা হবে। ডক্টররা বলে দিবে তোর হায়াত আল্লাহর উপরে। বর্তমান যে বাংলাদেশ তাতে সবই আল্লাহর উপরে, নিচে তেমন কিছু নাই। ইচ্ছা করে দূরে রাখতে। এই হাসান, এই হাসান, আমি আমার বউকে একটা রান তুলে দিচ্ছি, তুই ভালো মতো ভিডিও কর। এই যে রান দিলাম, এটা মৃত্যুর আগ পর্যন্ত এই ভিডিওটা রাখবে। বউ তোর বাকি বাবা ভিডিও বলো। দইটা অসাধারণ ছিল। দইটা কেমন ছিল? সত্যি বলছি। হ্যাঁ, দই নিয়ে না? হ্যাঁ হ্যাঁ, ওরা যে ঠান্ডা দইটা বাচ্চাদের জন্য গরম করে দেয় 30 সেকেন্ডে। ওয়াও, সো এটা খুবই উপকারী, মানে বাচ্চাদের যাদের ঠান্ডা লেগে আছে। নিউমোনিয়া টিউমোনিয়া হচ্ছে। বলো যে এখানে দুই ধরনের দই পাওয়া যায়, ঠান্ডা দই, গরম দই। এটা আর কোথাও পাই না। আচ্ছা, খাবারটা পানি খাবে? মাঝে মাঝে এত গরম হয়ে যায় মুখে দেওয়া যায় না। এক্সট্রা লেভেল অফ হসপিটালিটি। আরে কি রে, আমি তো বউ কাছে। খাওয়া শেষ হতে না হতে প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাচ্চারা। তো ওরা এখন প্লেগ্রাউন্ডে, এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। ওয়াও, এখানে তো অনেকগুলো স্লাইড। হ্যাঁ, তোমরা ওকে রেখে চলে আসছো কেন? ওয়াই? ওকে, যাও দেখি। হ্যাঁ, নামো দেখি বেবি। আসো বেবি, আসো। অনেকগুলি দোলনা। গুড। নামো, জাম্প। এটা আবার কি? এটা কি জাম্পিং টাইপের কিছু বেবি? সুন্দর তো জিনিসটা। ওয়াও, নাইস। হ্যাঁ হ্যাঁ, তাকাও। শান্তি কই? ইন করো, সবাই সাথে হাই ফাই, সবার সাথে।
আমাদের কটেজের পাশেই একটা বড় মাঠ, এই মাঠে এখন আমরা ক্রিকেট খেলতে নেমে গেলাম। প্র্যাকটিস হবে, দেখা যাবে কার হাতে কত জোর আছে, কে কয়টা 6 মারতে পারে। আমরা এখন ক্রিকেট খেলবো, রাতের বেলা ব্যাডমিন্টন খেলবো। দ্য ফান ইজ গোয়িং অন, সো কিপ ওয়াচিং। ক্যারাম খেলা চলতেছে, তুমুল প্রতিযোগিতাপূর্ণ ক্যারাম খেলা। যদিও পারতেছে না ওই পাশে আমাদের এন্টি পার্টি, যে ওরা পারছে না খুব একটা। আমরা প্রায় অলমোস্ট কাছাকাছি, জয়ের কাছাকাছি। খামাখা উল্টাপাল্টা মানে কথা বলবি না, উল্টাপাল্টা না, যেটা আমরা অলরেডি প্রথমে একটু আমরা ছাড় দিছিলাম, বাট এখন হাত তুললেই হয় না, হাত তুললে সবাই ওকে সবাই ওকে। এটার পরে বিপরীত পক্ষ একটা গুটি ফেলতে পারছে না। ওকে, তারপরে এটার পরে ব্যাডমিন্টন খেলা হবে, সব হচ্ছে, এভরিথিং ইজ হ্যাপেনিং। শাবাশ, এই তো এই যে ধরে হেসে লাভ, এই তো উইনার, এই যে উইনার, ইয়েস। ওই যে ওরা হেরে গেছে, সরি। হারার অনুভূতিটা বল। মিথ্যা না, এটা এই তো হচ্ছে, ওদেরকে দেখা যাচ্ছে না। টাইম ফর ব্যাডমিন্টন। নাইস কোর্ট। বাহ, তোমরা দুইজন তো ভালো খেলো। হ্যাঁ, ভালো এক্সপার্ট। হ্যাঁ, পুরাই প্রো। শুরু করো, দেখি কিরকম পারো। গুড। গুড শট। এই শিয়াল ডাকতেছে, শুনতেছো? হ্যাঁ সবাই, ওরে বাবা। হ্যাঁ, ব্যাডমিন্টন হ্যাপেনিং, অল হ্যাপেনিং। শোনো আয়শা, শোনো, এই যে 4টা শিয়াল যদি একসাথে হয় তাহলে একটা মানুষ ধরে খেয়ে ফেলে, জানো তুমি? ওয়াও ওয়াও, শাবাশ, তোমরা ভালো পারছো, ভেরি গুড। দেখেছো মাপ? শিয়ালের ডাক শুনতে পাচ্ছো বেবি তুমি? হ্যাঁ, শুনতে পেয়েছো? ওয়াও, এই যে এখনো দেখতেছে অনেকগুলা শিয়াল। হ্যাঁ, ওরে বাবা, কতগুলি দেখতেছে একসাথে। কতগুলা। আমরা কোথায়? আমরা ছাড়া কেন ছবি উঠতেছে? কিছু বলতে চাস তুই? বল। আজকের যে অনুভূতি 2025-এর জানুয়ারি মাস, তোর ব্লগিং দেখে আমি অসম্ভব কান্না পাচ্ছে। আমি একটু স্টপ, তোরা বন্ধু নামে শত্রু। 2025-এর মানে কি বলতে চাচ্ছ? যখনই আমি অন এয়ার দেই তখনই তোমরা কেন এইসব কথাবার্তা বলো, আমি বুঝতে পারছি না। এই রিসোর্টের সবচেয়ে ভালো দিক হচ্ছে আমরা ছাড়া এখানে কেউ নাই। তো আমরাই সবাই এখানে পুরো রিসোর্টে, এটা আমার ভালো লাগছে। প্রাইভেসি পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি জনি শুরুটা বলতে ভুলে গিয়েছে। আমরা এই রিসোর্টে পৌঁছানোর জন্য আমাদের লাইফের যত রকম মোটামুটি রাস্তা খোঁজার যে মানে কি বলে ওটাকে, দুজন একসাথে বলি। হ্যাঁ শিওর, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না, কিন্তু তুমি লাইটের দিকে যাও। হ্যাঁ একদম লাইট। ওকে, আসো তো। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ,
এই রিসর্টটা আমরা এখন অনেক এনজয় করতেছি হ্যাঁ। বিকজ এটা আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল বাট ফাইনালি উই গ্যাদার্ড অ্যারাউন্ড আর সবাই একসাথে যে হতে পারছি এই প্ল্যানটাকে আমরা বাস্তবায়ন করতে পারছি সো উই রিয়েলি রিয়েলি গ্ল্যাড অ্যাবাউট দ্যাট ঠিক আছে এক্স্যাক্টলি থ্যাংক ইউ ভেরি মাচ সো For your honest সবাইকে থ্যাংক ইউ ফর কামিং এন্ড জয়নিং আস এবং everyone is enjoying. It's good to see, right? Yes. Yeah. Yeah. কি বাবা? No. আমার কথা আটকে যাচ্ছেন বারবার। হ্যাঁ এখন কি হলো গান হচ্ছিল ওকে আমরা শুনবো হ্যাঁ সবাই কি কি করছিস তোরা কি হচ্ছে আমরা এখন আন্তঃক্ষরি খেলা হবে না ইনডোরে গিয়ে Okay. বেড়ে গেছে ঠিক আছে হ্যাঁ ঠিক আমরা সবাই গুড ডিসিশন গুড ডিসিশন রেস্টুরেন্টে যাচ্ছি আর ওরা কিভাবে বারবিকিউ করে এটা দেখবো ও বারবিকিউ হবে ওয়াও দ্যাটস গ্রেট চল বারবিকিউ বারবিকিউ ওকে ওয়াও এই তো বেবিরা ড্যান্স করছে ওয়াও নাইস সং গানের কলি খেলা হচ্ছে এখানে রেস্টুরেন্টে এখন বারবিকিউ হবে ওকে অনেক শিল্পী এখানে অনেক শিল্পী দেখা যাচ্ছে মেয়েরা মেয়েদের এটা হ্যাঁ এখন মেয়েদের এন দিয়ে ন ওটা কেন ওটা হয়ে গেছে কখন বাজে 12টা কখন বাজে 12টা प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए বারবিকিউ রেডি দাদা ওই হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে যাবে তো নাইস অ্যারেঞ্জমেন্টস আজকে রাতের ডিনার বারবিকিউ চিকেন পরোটা সবজি অ্যান্ড তেলাপিয়া ফিশ আর আমাদের ডাল ডিনার টাইম সবাই খুব মজা করে খাচ্ছে মনে হচ্ছে তো খাবার কেমন লাগছে তোদের সোফার চিকেন বারবিকিউ চিকেনটা ভালো ছিল ওকে ডালটা ভালো ছিল তেলাপিয়া বারবিকিউ অতটা ভালো ছিল না তেলাপিয়াটা অত খুব একটা ভালো হয় না। মানে মোটামুটি এদের খাবারগুলো ফ্রেশ খাবারগুলো ফ্রেশ খাবারগুলো ফ্রেশ সবজি যেটা খেলাম ভালো লেগেছে সবজিটাও মজা আর একটা ডাল যেটা মাইন্ড ব্লোয়িং ডালটা আসলেই মজা হয়েছে চিকেন অ্যাজ ইউজুয়াল চিকেন আর ফিশটা কেন জানি মনে হলো যে একটু ম্যারিনেট করাটা প্রয়োজন ছিল আচ্ছা হ্যাঁ তেলাপিয়া ফিশটা ওরকম আচ্ছা গুড অ্যাডিশনাল ওদের এই আলু ভাজাটা ওয়াও পোড়া আলুটা হ্যাঁ এটার জন্য ওদেরকে That's অনেক good. অনেক থ্যাঙ্কস এটা ভালো স্পেশাল তো সকাল হয়ে গেল সকাল উঠতে একটু দেরিও হয়ে গেল আমাদের এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি দেখি ব্রেকফাস্ট দিবে কিনা নো আইডিয়া রেস্টুরেন্টের সামনের ভিউটা ইয়াস চলো আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই চলো চলো বেবি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন কাটলো রাত ভালো ওকে দুইটা না পাকে গেছে এই নিউ কাপল দুইটা দুইটা না পা ওয়াও ভেরি গুড সানের লুডুর জন্য থ্যাংক ইউ এটা এটা ভালো ছিল নিউ কাপল আমরা কেউ ডিস্টার্ব করিনি কিন্তু না আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি নাকি বলিস আমি বল বল
না ওই গত 5 মিনিট ধরে ওয়েট করছি, তুই এত দেরি করলি কেন? এখন আর কিছু বলার ইন্টারেস্ট কিছু একটা বলে ফেল, কিছু একটা বলে ফেল। এই যে একটা জুস, হ্যাঁ, হ্যাঁ। সকালে ঘুম থেকে ওঠার পর এরকম একটা আনারসের জুস, হ্যাঁ মালটা আর যাই হোক মালটা একদম রিফ্রেশ। রিফ্রেশ। ওদের ফ্রুটস কর্নার আছে ওখান থেকে, মানে ক্ষেত থেকে খেতে এই ক্ষেত থেকে। মালটাটা নিয়ে নিয়ে তারপর একদম জুস করে তারপর না বেটে দিয়েছে ও অত detail তুই বলে দিস না। একদম বাড়িয়ে বলছি একদম একদম হ্যাঁ কিছু এটা একবারই দিবে, আর দিবে না, চাইলে দিবে। ও যদি না খায় তাহলে মানুষ থেকে শুরু কর। বেবি তুমি কি খাচ্ছো? ওয়াজিয়ান বেবি কি বলবো, তো খাবারই দেয় না। ওয়াজিয়ান আচ্ছা প্রথমে আয়শা থেকে শুরু করি। আয়শা বলো কি বলতে যাচ্ছ? এখন নাস্তাই তো শুরু হয়নি, কি বলবো? হ্যাঁ, এখন আমরা একটু বোটিং এর দিকে যাচ্ছি। সকালে অনেক ফটো সেশন হলো, এখন আমরা বোটিং এর দিকে যেয়ে ওখানেও কিছু ছবি তুলবো। এখান থেকে ভিউটা খুব সুন্দর, ব্রিজটা দেখা যাচ্ছে। ওয়াও, লুক এট দ্য ভিউ। ওয়াও, এখানে এটা খুবই সুন্দর জায়গা। এখানে তো আসি নাই আমরা আগে। ভাই আপনাকে আরেকবার লাগবে একটা ছোট। সবাই ছবি তোলার জন্য গেট রেডি। No. No. Yes. No. Yay! ইয়ে, আই তোমরা সাঁতার জানো? তোমরা যে উঠছো, বোটিং হচ্ছে এদিকে এদিকে এদিকে, সেলফিও হচ্ছে দেখা যায়। ওয়াও, হ্যালো। গ্রুপ বের হয়ে গেল। আয় এদিকে তাকাও, সবাই সেলফি হচ্ছে। মুকুল একটু পরে বুঝবি কত ধানে কত চাপ। এটাই তো বলতেছি, মানে অনেক আগে এখন গ্রামে কর্কশ কণ্ঠ করছি আমরা। ওয়াও, আরে বাইরে তো সেরকম। হ্যাঁ ঘোলা ন্যাচারাল। ওয়াও, কেমন লাগছে বাবা? এই তোমাদের কেমন লাগছে এখানে বোটিং? খুবই ভালো লাগছে আমাদের, ইয়ে, অ্যামেজিং এক্সপেরিয়েন্স, খুব সুন্দর ফ্যাসিলিটিস এই রিসোর্টে। নিউ কাপল, আপনাদের কেমন লাগছে এখানে এই রিসোর্টে? চমৎকার লাগছে। আমরা গতকাল সন্ধ্যায় বিয়ে করেছি, তারপরে রাতে চলে এসেছি এখানে। চমৎকার একটা এক্সপেরিয়েন্স এখানে। হ্যাঁ, এখানে কেউ জ্বালাচ্ছে না, নিরিবিলি। হ্যাঁ, একই সাথে চাঁদ সূর্য উঠেছিল কাল রাতে। তো এই বাচ্চাটা কিভাবে, মানে আপনারা নতুন বিয়ে করেছেন কালকে রাতে, ও আছে আগে মানে থেকে। এক রাতেই কিভাবে সবকিছু হয়ে গেল? এখন তো যুগ পাল্টেছে, এগিয়ে গিয়েছে, অনেক ফাস্টার সব প্রসেস। ওয়াও, আচ্ছা একদম তো এই যে- বাড়িয়ে বলছি না। একদম বাড়িয়ে বলছি না, না হ্যাঁ। হ্যাঁ, গতকাল সন্ধ্যায় মানে সন্ধ্যা। তাহলে আমার যেটা মনে হচ্ছে, বাংলা সিনেমায় আমরা যেগুলি দেখি ওগুলি আসলে সত্যি। হ্যাঁ, এই যে এটা তো জীবনের নায়ক, অংশ হ্যাঁ, আসলে। ছোটবেলায় দৌড়তে দৌড়তে বড় হয়ে যায়। 30 বছর যখন আপনাকে 3 ঘন্টা দেখানো হবে, একটু ফাস্টার করতেই হবে। আপনাদের রিংটা সুন্দর অবশ্য, by the way। সুন্দর, হ্যাঁ। কালকে রাতেই রিং পরানো হয়েছে, বিয়েও হলো, বিয়ে হয়েছে, বেবিও হয়ে গেল, রিসেপশনও বেবি হয়েছে, বড় হয়ে গেল, বেবি রিসেপশন হলো। আর ডিটেইল আমরা যাচ্ছি না, টেকনোলজি অনেক এগিয়েছে, এখন অনেক কিছু ফাস্টার। রিসোর্টের দক্ষিণ পাশে বেশ কিছু ওয়াটার লজ আছে। এখানে একদম ওর পাশে একটা লেক আছে, লেকের পাশে বেশ কিছু কটেজ দেখা যাচ্ছে, এগুলোও সুন্দর। বাট এখানকার যে প্রবলেমটা আমি দেখলাম যে বেশ পুরনো হয়ে গেছে সব কিছু, সো ওদের বেশ কিছু রিনোভেশন দরকার বলে মনে হচ্ছে। বাট ওভারঅল সুন্দর, ছোটোখাটো, খুব বেশি বড় এরিয়া নিয়ে না, বাট সুন্দর। সাথে Oi, oi.
মাজিয়ান আসো, খেলবা খেলবা। আরে বালিশ খুলে পড়ে গেল। এরপরে প্রত্যেকটা ট্যুরে আমরা খেলাগুলো আগের থেকে সাজায় নিয়ে আসবো। জান্নাত জান্নাত জান্নাত। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি, এখন ফার্স্ট সেকেন্ড পজিশনের জন্য ওয়েট করছি। লাঞ্চ টাইম অ্যাগেইন, দেখি আজকের আয়োজনটা কেমন। হ্যাঁ হ্যাঁ করছি করছি করছি। ওয়াও, আজকে খাবার আয়োজন কি? আজকে পোলাও, পোলাও, চিকেন কারি, চিকেন কারি, ফিশ ফ্রাই, রুই ফিশ, দেন সালাদ। Chinese vegetable. ওয়াও, চাইনিজ ভেজিটেবলটা খুব সুন্দর লাগছে দেখতে। অসাধারণ, একটা ফিশ ফ্রাই রুই ফিশ ফ্রাই, মাথা রুই। কোথায়? ওটা কেমন? এটা কেমন খাবার? কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, অসাধারণ, মা খালাদের হাতে রান্না। ফিশ ফ্রাইটা দারুণ। দারুণ। অসাধারণ খাবার, খুব রিফ্রেশ এবং গ্রিন ভেজিটেবল, ওয়াও, নাইস। ওভারঅল মোটামুটি আজকে দুপুরের যে আয়োজন, সেই আয়োজন আমাদের চাহিদা অনুযায়ী ওকে। এখন আমরা একটা মিনি জুতে সামনেই একটু এগুলি সামনে পড়বে। এপাশে লেকের সাথে বেশ কিছু কটেজ আছে, যেমন এটার নাম মায়াকুঞ্জ। ওই পাশে একদম লেকের একদম কর্নারে, ওখানে পূর্ব পাশে একটা সেপারেট একটা কটেজ দেখা যাচ্ছে। চলে আসছি, ওই পাশে ছিলাম এতক্ষণ, এখন এখানে চলে আসছি। এখান থেকে বাচ্চারা এখন হরিণ দেখি তো। হরিণগুলি কেমন? তোমরা খাবার দিবে হরিণকে? ওয়াও, দেখি দূরে হরিণগুলি দেখা যাচ্ছে, ওই পাশে চলে গিয়েছে। সুন্দর, হ্যাঁ এদিকে তাকিয়ে আছে, ওরা খুব এনজয় করছে হরিণ। আর এখান থেকে ভিউ, ওই ব্রিজটা পার হয়ে আমরা এই পাশে আসছি। ওকে, বাচ্চারা সবাই খুবই এক্সাইটেড, ওরা খাবার নিয়ে আসছে। কোথায় মোলা শাক? দেখি কোথায়? হ্যাঁ, এখন ডাকবা কিভাবে? ওরা আসবে কিভাবে? ওরা কি এদিকে আসবে? এইভাবে করে নাও। ওরা কি আসবে এদিকে? ওখানে অনেকগুলি পড়ে আছে, ওরা খাচ্ছে না, দেখেছো? দূরে দেখা যাচ্ছে। যে কি রাগ হয় জন এটা গাইলে। আমি কেন? হচ্ছে এটা পুরোটা পারি। আমি গান গাইতে পারবো না। এই তুমি খেলতে যাবে না? তুমি এরকম আসতেছি আসতেছি, চুপ চুপ। ভিডিও করো তো ইয়া। Say hi you guys. Hello guys. Oh, there's two. There's at the back one. Hello. Oh, this is very nice. There's one. Oh, there's one. Oh my god. অবশেষে আজকে রাতেই শেষ হয়ে যাচ্ছে আমাদের এখানকার স্টে। এখন আমরা রাতের বেলা কেক কাটছি। আমাদের এক কাপল ফ্রেন্ডসদের অ্যানিভার্সারি উদযাপন করছি। এখন সবাই খুব আনন্দ করছি। আজকে অনেক খেলা হয়েছে, এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক, সো নাইস। সো সব মিলিয়ে এখানকার
এটা আমাদের ওয়ান্ডারফুল ছিল। কেউ বলছে না ভিডিও থাক। দীপু বলবে, দীপু আমি বলছো না? বলছে নতুন বিয়ের অনুভূতি এবং কি বলে হানিমুন। খুবই বিরক্ত হয়েছি, দীপু দরজা বন্ধ করে থাকাই যাচ্ছে না, যে কেউ 10 বছর মানুষকে বিচার আর বেশি দিন কন্টিনিউ করা যায়। বিয়েটা খুব দ্রুত করতে হবে। গেট টুগেদার ইজ দ্য বেস্ট ওয়ে। এতদিন যা ছিল স্বৈরাচারের সময় ছিল। আম্মু, এই যে তুমি ধরো এই যে এত শীতের মধ্যে এত কষ্ট করে গাড়িতে করে এই যে একটা রিসোর্টে আসলে, ঠিক আছে, তো এই রিসোর্টে আসার যে অনুভূতি তোমাদের কেমন লেগেছে বলো, দুজনই বলো। ভালো, আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা তোমরা বলো যে এই রিসোর্টটা তোমাদের কেন ভালো এই লেগেছে? এদিকে ক্যামেরা হইছে, মেয়েদের দিকে অনেকক্ষণ ধরছি। বাবা বলো, আবার ফিরে আসবো। ভিক্টি আবার ফিরে আসবো। এইভাবে বল, এইভাবে আবার ফিরে আসবো। জয় বাংলা বলো। হাই চাবাস, আগে বাচ্চা, হ্যাঁ বল, আবার বল। আবার ফিরে আসবো। তোমার মেয়ে দেখাচ্ছ দিকে আবার ফিরে আসবো। ওকে, তোমাদেরকে জবাই করবো। ভয়ঙ্কর না, ভয়ঙ্করটা বলার জন্য একটু কষ্ট হয়েছে। রুমার একটা কিছু বলতে না, আমার একটা এই ল্যাংরা, এই যে ল্যাংরা, এই যে এই যে রিসোর্টে আসলা এত কষ্ট করে, কেমন লেগেছে? প্রচুর পেইন। ওকে, ওষুধ দিব, ঠিক হয়ে যাবে। আচ্ছা, স্পেসিফিক রোশনি, এই যে এত সুন্দর জার্নি করে এত মানে সুন্দর একটা রিসোর্টে আসলাম, তোমার অনুভূতি বলো। এত সুন্দর একটা জামাইয়ের সাথে, এত সুন্দর একটা জামাইয়ের সাথে, খুব কেয়ারিং এবং ওকে, এবং এটা যারা যারা এই ট্যুরটা প্ল্যান করলো এবং এক্সিকিউশন করলো, থ্যাঙ্কস টু লীনা আপু এন্ড ভাইয়া। হ্যাঁ, কোন ভাইয়া? মুকুল ভাইয়া বলো। শফিল আজম জানি, এবার বলো। তো জনি, এই যে এত বছর পরে আমরা একটা মোটামুটি সবার উপস্থিতিতে এত সুন্দর করে একটা গেট টুগেদার হলো, তাও আবার ঢাকার বাইরে একটা রিসোর্টে। যদিও শোয়েব নাই, শোয়েব থাকলে পুরোটাই পরিপূর্ণতা পেত আর কি। তো সেক্ষেত্রে তোর অনুভূতি কেমন? আমার অনুভূতি হচ্ছে এবার আমরা 16 জন মিলে খেয়েছি। এরপরের বার যখন আমরা করবো তখন আশা করি সেটা 20 থেকে 22 জন বা 24 জন। ইনশাআল্লাহ। এভাবে তোরা বাচ্চা কাচ্চা নিয়ে নে তাড়াতাড়ি। এত কথা তো তোমাকে বলতে গেলে আমি হিসাব দিলাম যে নেক্সট টাইম আসলে 22 থেকে 24 এরকম কে কিভাবে ব্যবস্থা করবে সেটা আমি করে নেব। তা আমার মনে হয় যে 25 হলে মোটামুটি একটা কোয়ার্টার পুরো হয়। প্রযুক্তি এগিয়ে ওকে, গিয়েছে অনেক। ধন্যবাদ। হচ্ছে না না, এই মানে রিসোর্ট নিয়ে কোনো কথাই হচ্ছে না। না, আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে এরপরের বার যদি আমাদের নিজস্ব কোনো প্রপার্টিতে আমরা ইয়েস, যেতে পারি, ইনশাআল্লাহ। হাততালি, হাততালি। নিজেদের একটা আরে বলো না, একটা বাগান বাড়ি। নিজেদের একটা বাগান বাড়ি। নিজস্ব প্রপার্টি, অথবা তখন আমরা যদি আবার হয়তো আশেপাশে কোনো দেশে যেতে পারি, সবাই বাইরে আমরা যেতে পারি। একদম। এবার ভালো লাগতেছে, মানে এবার হচ্ছে ওকে, তাহলে আরেকটু কেক খাও, তারপর আরেকটা বাহ। আরেকটু কেক খাও। তোমার ওই যে প্রথম বাজে কমেন্টের পরে আমার অনেক idea চলে আসছে মাথার মধ্যে, আমি ভালো বলছি। সো আমরা সেটা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব সবাই মিলে একসাথে। প্রতিবাদী ছিল, এই কারণে ভালো হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা কাপলের কাছে যাই, যারা হলো একজন ব্লগার এবং তার ওয়াইফ। ব্লগের নামটা কি? ব্রাহ্মণ প্রিয় ফ্যামিলি। ওকে, তো এই যে আমরা যে এত সুন্দর একটা রিসোর্টে আসলাম এবং এই রিসোর্টে আসার যে অনুভূতি, সেইটা একটু আপন মনে ব্যক্ত করো। নিজেই বলে দে, আমরা এত সুন্দর একটা রিসোর্টে আসলাম। রিসোর্ট অনেক সুন্দর। দীপুর কথায় কান্দিস না, বাদে। ওকে, কোনো ডাউট নেই, বাট সবচেয়ে আমি সাকসেসফুল। আমার কফির কাস্টমার ছিল অনেক। লুডো খেলা বাস্তবায়ন করতে পেরেছি আমি।
অনেক কষ্ট করে দেরি করে নিয়ে আসছিলাম দুধ, কিন্তু কেউ ইন্টারেস্ট দেখাচ্ছিল না। আমি সন্তুষ্ট। ও থ্যাংক ইউ। আর বাকিটা লিমা বলবে। তোমার অনুভূতিটুকু বলো। অনেক ভালো লেগেছে, অনেক অ্যাক্টিভিটি ছিল। আর জনি ভাইয়ের লাস্টের 2 কথাতে আমি একমত যে আমাদের নিজস্ব কিছু একটা মানে নেক্সট কোনো কিছু আর কি, বাগান বাড়ি কোনো কিছু, Right. ফার্ম হাউস এরকম কিছু। আর হচ্ছে এই তো দেশের বাইরে একটা ট্যুর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। জনসংখ্যা যে বাড়বে 25 পর্যন্ত, তোমাদের কি কোনো অবদান থাকবে? সবাইকে এটি কন্ট্রিবিউট করতে হবে। নো 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 নো। আচ্ছা আমরা যেহেতু বলছে আমার কথাগুলো আর ভালো লাগছে, তো আমিও বললাম যে আমরা এখন আমাদের খুব বিজ্ঞ একজন বন্ধু সাত্বিকের কাছে একটু যাব। মিসেস সাত্বিক কোথায়? আন্টিকে ডাকো। আচ্ছা, ওরা রেস্ট আছে। সংখ্যা বাড়ানোটা ইম্পর্টেন্ট। তো আমরা এই যে এত সুন্দর আর বলবো না রিসোর্ট, সুন্দর রিসোর্ট আর বলবো না, না একটি রিসোর্টে আসলাম। এই যে নির্জন একটা রিসোর্টে আসলাম, তোর অনুভূতিটা বলো। অনুভূতিটা অবশ্যই ভালো। তারপর আমরা যদি তোমাকে এরকম ভাবে, একটা জিনিস চেয়েছিলাম, সেটা হলো বারবিকিউ খোলা মাঠে। সেটা হয়নি। হয়নি, এই জন্য একটু মন খারাপ। আমরা ভবিষ্যতের জন্য ভবিষ্যতে হাতে ভাবতাম। Fireworks। আমাদের নিজস্ব ইয়েতে সব কেকগুলো হবে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এছাড়া মোটামুটি ওভারঅল হ্যাঁ, ওভারঅল অনেক অ্যাক্টিভিটি ছিল। অসাধারণ। অনেক নিজস্ব প্রপার্টি করার পথে অলরেডি কিন্তু 2-4টা জিনিস আমাদের করা আছে, যেমন বারবিকিউ মেশিন অলরেডি আমাদের মশলা বাবুর্চি মশলাটাও যে ভালো আকাশ, আমার মনে হয় কিছু অলরেডি আমাদের করাই আছে, এখন বাকিটা সব হয়ে যাবে। কয়লাটাও কিন্তু আমাদের কেনা আছে। হ্যাঁ, সেই সব বাস্তবায়ন করার জন্য সেই সব বন্ধুদের। প্ল্যানিং ইজ ওয়ান থিং, এক্সিকিউশন ইজ অ্যানাদার। বাহ, ঠিক আছে? সুন্দর একটা লাইন আরে তোর তালি দাদা। এটার অর্থ বুঝেছিস? না, ইংলিশে বাংলা বল। বাংলায় বল। বাংলাতে আমি হচ্ছে হ্যাঁ। ও গড পরিকল্পনা এক জিনিস, পরিকল্পনা এক জিনিস, এক্সিকিউশন করা আরেক জিনিস, এক্সিকিউশনের মানে কি? বাস্তবায়ন। বাস্তবায়ন। অন্য ব্যাপার। তো যারা এটা বাস্তবায়ন করছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমরা লিনার অনুভূতি জানতে চাইবো এই ট্যুরটা নিয়ে, কি বলতে চাও? এই ট্যুরটা যে কষ্ট করে আমরাই বাস্তবায়ন করছি, হ্যাঁ, বল্টু, এটা সবার মুখ থেকে আমরা শুনতে চাই। Remote কই? তোমরা কারা? Remote তুমি আর আমি, বাহ, আমাদের পরিবারটা। একটি পরিবার, আমরাও একটি পরিবার। কেউ বলছে না, চেষ্টা করছি কেউ বাস্তবায়ন। বলছে না, নিজেরাই বলেনি। ভিডিও থাক। তো দীপু বলবে, দীপু আইবি বলেছো না? হ্যাঁ, বলছে নতুন বিয়ের অনুভূতি এবং কি বলে হানিমুন ট্রিপের অনুভূতি। খুবই দীপু। বিরক্ত হয়েছি। দীপু, দরজা বন্ধ করে থাকাই যাচ্ছে না, যে কেউ লাস্ট 10 বছর মানুষকে জ্বালাতন করার পরে তো তুই শেষ, স্মোক করি না, তুই এটা বল। তুই শেষ পর্যন্ত যে কিছুটা জ্বলছিস, তোর কেমন লাগছে? স্মোক যে করি না, এটা বল তো। একদমই বলবো। এটা একটা বড় ইস্যু। না না, ও করে না, মোটেই করে না। করে না। ও দীপু কখনো স্মোক করে না। মাথায় হাত দিয়ে বল। আমার স্বামীর মাথায় হাত দিয়ে বললা কেন? এত বছর পর মরলে তো তোমার তো দীপু কিন্তু তোর দীপু, আমার একটা ছোট্ট প্রশ্ন, যেটা আইবি প্রশ্ন, যে কই সাত্বিক আর হাসান তো কখনো ওদের সাথে বাইরে হয় না খাবারের পর, তুমি কেন সবসময় বের? হ্যাঁ, এটা খুবই লজিক্যাল প্রশ্ন। তুমি কি আর কিছু বলতে চাও দীপুকে? এখনই অ্যান্সার দিয়ে দিবে প্রমাণ সহ। ভিডিওতে কিছু বলে একবার অ্যান্সার না দিলে মারবো। এই শেষ। না না, কি দাঁড়া, তোর অনুভূতি বল এই অনেক ট্যুরে, রাত হয়েছে, শীতের রাত, এই ট্যুরের অনুভূতি বল। ছোট রাত, তো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের এই ভ্রমণ। বিদায়ের সময় রোমা আর সাত্বিক আমাদেরকে বিদায় দিতে আসলো। এই তোমরা কি স্মোক করতেছো নাকি? অনেক কুয়াশা, অনেক কুয়াশা। আমরা গাজীপুরের কাপাসিয়াতে সূর্যনারায়ণপুরে অবস্থিত কোকোমো সানসেট রিসোর্ট থেকে সকাল 7টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আপনারা দেখছেন ভ্রমণ প্রিয় ফ্যামিলি।
আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেগুলোর ভিডিও করে এই চ্যানেলে আপলোড দিচ্ছি। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো এখানেই আমরা আজকে আমাদের ব্লগটি শেষ করতে যাচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।